হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার নীরব ইউটিউব চ্যানেল। সো আপনাদেরকে আমি যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিউআর কোড বা বারকোড স্ক্যানার। সো আপনারা কীভাবে একটি কিউআর কোড বা বারকোড স্ক্যানার অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। সো আমি আমার স্ক্রিনটাকে মিরর করে নিচ্ছি। এবার আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। সো আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। অ্যাপ্লিকেশনটি ওপেন যাওয়ার পরে গত লেকচার ভিডিওতে আপনাদেরকে আমি এই কিউআর কোড বা বারকোড স্ক্যানার অ্যাপ্লিকেশনের বিস্তারিত বলেছিলাম। সো আপনারা যদি সেই ভিডিও মিস করে যান, আমার ডিসক্রিপশন বক্স থেকে বা আমার ভিডিও প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা অ্যাড নেটওয়ার্ক ইউজ করছি। আমরা এখানে মূলত ফেসবুক অ্যাড নেটওয়ার্ক ইউজ করছি। আপনি চাইলে অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারেন। দেন হচ্ছে যে আপনাদের যদি কারো এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হয় বা দরকার হয়, ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক প্রোফাইলে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন তারপরে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের উপরে অসংখ্য ধরনের টিউটোরিয়াল তৈরি করে হচ্ছে। সো অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে রাখবেন। দেন হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটো কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার সেই ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। সো চলুন কথা না বেরিয়ে শুরু করে দিই আমাদের আজকের পর্বটি। সো আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মূলত হচ্ছে যে এই কিউআর কোড বা বারকোড স্ক্যানার অ্যাপে কী কী ফিচার আছে এবং এই ফিচারগুলো মূলত কী করে কাজ করতেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা আমাদের অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির নাম হচ্ছে আমার হোম অ্যাক্টিভিটি। এই হোম অ্যাক্টিভিটির মধ্যে মূলত আমার 4 থেকে 5টা বা আমার যতগুলো ইচ্ছা আমার ততগুলো ফ্র্যাগমেন্ট আমি এখানে ইউজ করছি। জেনারেট এটা মূলত হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট। এবার চলুন দেখি জেনারেটে মূলত কী আছে বা এই জেনারেট ফ্র্যাগমেন্টে মূলত কী হয়। সো আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু এখানে আপনার নিজের বারকোড তৈরি করতে পারেন, আপনি নিজের বারকোড জেনারেট করতে পারেন। আপনি এখানে শুধুমাত্র বারকোড না, আপনি এখানে চাইলে কিউআর কোড জেনারেট করতে পারেন। সো আমি এখানে যদি আমার নাম দিয়ে দিই, সো আমি একটা বারকোড জেনারেট করব এখানে। সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ডেভেলপার নীরব। দেন তারপরে এবার আমার সিলেক্ট টাইপ অর্থাৎ কোড টাইপটা আমরা দিয়ে দিলাম হচ্ছে কি কিউআর টাইপ। দেন তারপরে হচ্ছে যে আমরা এই যে জেনারেট বাটনটা আছে, জেনারেট বাটনে ক্লিক করতেছি। জেনারেট বাটনে ক্লিক হওয়ার সাথে সাথে আমার এখানে হচ্ছে যে একটা অ্যাড আসবে, অর্থাৎ আমার এই অ্যাডটাকে সেট করা আছে, এটা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইউজ করা আছে এখানে। দেন তারপরে হচ্ছে যে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি বের হয়ে আসতেছি। বের হয়ে আসার পর আমি এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি সেটা মূলত হচ্ছে যে আমার যে কন্টেন্টটা যে কিউআর কোডটা, সেই কিউআর কোডটা কিন্তু জেনারেট হয়ে গেছে। দেন হচ্ছে যে এইখানে এইটা হচ্ছে যে আমার কিউআর কোড। এখন এটাকে স্ক্যান করলে কিন্তু আমি আমার এই ডেভেলপার নীরব এই ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবো, বা যা যা ইনফরমেশন আমি এখানে দিচ্ছি সেগুলো কিন্তু আমি পেয়ে যাবো। দেন এখান থেকে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারবেন। দেন তারপরে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। দেন তারপরে হচ্ছে এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আমার এই নামে অলরেডি এক্সিস্ট আছে, যার কারণে এটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। দেন তারপরে আপনি এখান থেকে প্রিন্টের জন্য এখানে সেভ করে প্রিন্ট করতে পারবেন। সো হচ্ছে যে আপনারা এখান থেকে অনেক কিছু ফিচার পাচ্ছেন। সো আমি এখান থেকে আবার ব্যাক করতেছি। ব্যাক করে আমি আমার মেইন স্ক্রিনে আসতেছি। মেইন স্ক্রিনে আসার পর এবার চলুন আপনাদেরকে কোডে নিয়ে যাই। সো এইটা হচ্ছে যে আমার হোম অ্যাক্টিভিটি। হোম অ্যাক্টিভিটি থেকে আমি যখন আমার কিউআর কোডটাকে স্ক্যান করলাম তখন আমি চলে যাচ্ছি কোথায়, কিউআর কোড স্ক্যানার ওটা জেনারেট ফ্র্যাগমেন্টে এসে আমি এটার একটু লেআউটটা ওপেন করতেছি। এইটা মূলত ছিল আমাদের লেআউট। সো এই লেআউটের মধ্যে যখন আমরা আমাদের নাম এবং হচ্ছে টাইপটা দিয়ে যখন জেনারেট বাটনে ক্লিক করতেছি, জেনারেট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আরেকটা অ্যাক্টিভিটি কল হচ্ছে। সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করছি, অর্থাৎ সেই অ্যাক্টিভিটি কিন্তু আমরা ঠিক এইখানে ডিক্লেয়ার করছি যে যখন জেনারেট কোডটা সাকসেসফুল হয়ে যাবে, জেনারেট কোডটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমাদের জেনারেট কোড অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিতে মূলত নিয়ে যাওয়ার পরে এখানে আমরা শুরুতে যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যাড শো করে দিছি, যার কারণে কিন্তু আমরা কিন্তু অ্যাডটা দেখতে পাচ্ছি যে ফেসবুক অডিয়েন্স অ্যাডটা শো করে দিছি। দেন তারপরে আমরা যদি এর লেআউটটা যদি একটু ওপেন করি, এর লেআউটটা ওপেন করলে দেখতে পাবো যে হচ্ছে যে এইখানে আমাদের যে কিউআর কোডটা বা বারকোডটা, সেই বারকোডটা এখানে ভিজিবল হবে। দেন তারপরে নিচে হচ্ছে যে আমাদের সেই আমাদের কিউআর কোড বা বারকোড কোনোর সম্পর্কিত ইনফরমেশনগুলো আছে। দেন তারপরে আমরা এখানে তিনটা বাটন রেখে দিছি, শেয়ার, দেন তারপরে হচ্ছে যে ডাউনলোড বা হচ্ছে যে প্রিন্ট। সো এই ফিচারগুলো কিন্তু আপনি হচ্ছে যে এই কিউআর কোড অ্যাক্টিভিটি এখান থেকে পাচ্ছেন।
আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে যে আমাদের অ্যাপে। অ্যাপে যাওয়ার পর আমরা দেখব মূলত হচ্ছে যে আমাদের এই যে কিওয়ার্ড জেনারেট যে ফ্র্যাগমেন্ট আছে, সেই জেনারেট ফ্র্যাগমেন্টের সমস্ত কাজ কিন্তু আমরা অলরেডি শেষ করে দিয়েছি। দেন তারপরে আমি নেক্সট ভিডিও থেকে, অর্থাৎ নেক্সট ভিডিওতে আপনাদের সম্পর্কে আলোচনা করব যে হচ্ছে যে হিস্ট্রি এবং ফ্ল্যাশ এবং স্ক্যান গ্যালারি মূলত এখানে কীভাবে কাজ করতেছে। সো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। সো আপনারা যদি এনি কাইন্ড অফ প্রয়োজনে আপনারা আমাকে ফেসবুকে নক দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।